কাঁদবে বলে, কষ্ট পাবে বলে সেই পড়াটা যদি আপনি নষ্ট করে না দেন, তাহলে আপনার ছেলের সামনে কি সুদিন না দুর্দিন? কোনটা? অবশ্যই দুর্দিন। সেই পড়ার থেকে ক্যান্সারও হতে পারে। আর ওটা কাজে যদি আগে নষ্ট করে দেন, তাহলে আপনার ছেলের পড়াটাকে নষ্ট হয়ে গেল, আপনার ছেলেও সুস্থ থাকলো, আপনার ছেলের দীর্ঘজীবী হলো, আপনার ছেলেও সুন্দরভাবে বাঁচতে পারলো। নইলে আপনার ছেলে কষ্ট পাবে, কাঁদবে বলে আপনার ছেলের পড়া যদি আপনি নষ্ট করে না দেন, আপনার ছেলের জীবন আপনি ধ্বংস করলেন, নাকি করলেন? তাহলে আপনার ছেলে অশ্লীল কাজে, বেহাপনা কাজে লিপ্ত আছে, আপনার ছেলে কষ্ট পাবে বলে আপনি যদি সেখানে বাধা না দেন, আপনার ছেলেকেও জাহান্নামের দিকে আপনি এগিয়ে দিলেন, আপনি নিজেও গেলেন। কি কথা বুঝাতে পারলাম আপনাদেরকে? কথা বুঝাতে পারলাম? তাহলে আমরা কোনো অশ্লীল বেহাপনা কাজে আমার ছেলে মেয়ে যদি লিপ্ত থাকে, সরাসরি আগে তাদেরকে ওইভাবে আঘাত করবেন না, ডাইকা বুঝাবেন, বাবা আমি দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছি, তুমিও করেছো আমার সাথে, এই কাজগুলো করা যাবে না বাবা। তাদের তো জ্ঞান বুদ্ধি কম, তাই না? ছোট ছেলে পেলে জ্ঞান বুদ্ধি কম। এই বছর যদি আপনি দেখবেন এইভাবে বুঝানোর পরে যদি একটু পরে সামনে বছর উই আপনাকে বলবে বাবা এগুলা কাজ করা হবে না, আপনার ছেলে খেয়াল করছেন, আপনার ছেলে কিন্তু আরেক ছেলের বাবা হয়ে গেছে। তাহলে ওই ছেলে যদি ওই কাজ করতেই থাকে আর ওর ছেলে যদি আবার দেখে, তাহলে ওর ছেলেকে বিরত থাকবে না, অর্চা বেশি করবে? কোন অর্চা বেশি করবে? এইভাবে কিন্তু সমাজটা আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা সচেতন থাকি। দীর্ঘ 1 মাস সিয়াম পালন করেছি, সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সিয়ামের প্রতিদান দিবেন, অন্য কেউ দিবে না। কারণ আমার আমলে সিয়াম নাই, কিন্তু অন্য অন্য আমলের দ্বারা যদি আমি আপনি জান্নাত পাই, তাহলে জান্নাতুল কি রায়হান নামে দরজা আমার নসিবে জুটবে না। কিতাবে আসছে রায়হান নামে দরজা দিয়ে শুধু ওই ব্যক্তি প্রবেশ করবে যে ব্যক্তি সিয়াম পালনকারী। তাহলে এটা কত বড় দরজা! মনে করেন আমাদের এই হাই স্কুলে এসএসসি পরীক্ষা দিয়েছে, যাই সর্বোচ্চ মার্ক পেয়েছে, মনে করেন অন্য অন্য পর্যায়ক্রমে এই পুরস্কারগুলো মনে করেন এলাকার এমপি মন্ত্রী এরা দিবে। আর যদি যাই সর্বোচ্চ নাম্বার পেয়েছে যদি বলে যে এই পুরস্কারটা প্রধানমন্ত্রী নিজেই এসে দিবে, তাহলে ওই ব্যক্তি কি অনেক সৌভাগ্য না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্য অন্য সওয়াব যেমন কেরামিন কাতিবিন যেমন লিখছেন, আর এই রমজানের এই সিয়ামের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত, মাগফিরাত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সিয়ামের বদৌলতে, এই ঈদুল ফিতরের সালাতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহরাশি মাফ করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিয়ামের মর্যাদা হিসেবে আমাদের যে যে কাজ দরকার সমাজে সে কাজগুলো আমাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করিলেন। সকল বলুন আমিন। আমরা যেন কোনো অন্যায়, অশ্লীল, বেহাপনা কাজ আমাদের ছেলে মেয়ে যদি লিপ্ত থাকে, আমরা তাদেরকে অনুরোধ করব, সর্বপ্রথম 1 দিন 2 দিন 3 দিন অনুরোধ করব। করার পরে যদি না মানে, তাহলে হাদিসে আছে যে তোমার ছেলে যখন 7 বছর বয়স হবে নামাজের আহ্বান করো, 7 থেকে 10 বছর যখন হয়ে যাবে তখন পূর্ণ শাসন করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, তারা যদি সেই শাসনের ভিতরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন ওয়াদরিবহুম, শব্দ আল্লাহ রাব্বুল রাসূল ব্যবহার করেছেন যে তাদেরকে পিটাও। তারপরেও যদি তারা ইবাদতের মধ্যে না আসে, গন্ডের মধ্যে না আসে, যদি আয়াতের মধ্যে না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওয়ালা তাফাররাকু, তাদেরকে বিচ্ছিন্ন করে দাও, তাদের কাছ থেকে ফারেক হও। আমরা তো সেটা করতে পারিনি, কেউ পারবো না। আমরা তাদেরকে বোঝাবো, হাতে পায়ে ধরবো। আমরা ছেলে মেয়ে ছোট থেকেই ভালোভাবে মানুষ করব। ছেলে মেয়ের আমলের দ্বারা আমার আপনার আমল নামায় একটা অংশ, নেকির অংশ যেতেই থাকবে। আপনি একটা সৎ ছেলে তৈরি করে দেন, সাদগায়ে জারিয়া হিসেবে একটা মসজিদ মাদ্রাসা করে দেন, সাদগায়ে জারিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামা বৃদ্ধি করতেই থাকবেন। কিয়ামতের দিনে যখন এরকম আমল আপনার হাতে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, এই আমল তো আমার ছিল না, এত আমল তো আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি সাদগায়ে জারিয়া হিসেবে
দুনিয়াতে একটা আমল জারি রেখে আসছিলে, তাই তোমার আমল বাইতে আছে। একটা হাফেজ বানাদান, ওই হাফেজ আরো 3টা বানাবে, ওই 3টা আরো 6টা বানাবে। কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে হাফেজ চলতেই থাকবে, আপনার আমল নামে একটা সওয়াব যেতেই থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ইসলামের উপরে আহ্বান করুন, ইসলামের পথে আপনি নিয়ে আসেন, আপনিও বাঁচবেন, আপনার ছেলেও বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসিকুম আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যে আমল করলে আমি নিজে বাঁচতে পারবো জাহান্নামের আগুন থেকে, আমার পরিবার প্রয়োজন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, আমার অধীনস্থ যারা আছে সকলকেই আমরা বাঁচাইতে পারবো, সে আমল আমাদেরকে কোরআন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।